বাংলাদেশে আসার আগে ইন্ডিয়ান টিমের দুটি খেলোয়াড়কে নিয়ে বিশেষ আলোচনা। একজন ডিফেন্ডার, আরেকজন উইঙ্গার। হামজাদের বা বাংলাদেশ টিমের এগেনস্টে একটা ভয়ানক অস্ত্র হিসাবেই কিন্তু রায়ান উইলিয়ামসকে আনার চেষ্টা করছে আকাশ মিশ্র, রায়ান উইলিয়ামস। তারা বাংলাদেশের এগেনস্টে কতটা হুমকি হতে পারেন, কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন। শনিবার বিকেলে ভারত পা রাখছে বাংলাদেশে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এমএসটি তারা খেলতে আসছে ঢাকার মাঠে। যেটি ভারতের কাছে এমএস, সেটি বাংলাদেশের হোম ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে সাউথ এশিয়ান ক্লাসিকো দেখার অপেক্ষায় হাজারো দর্শক। আমি দুটি খেলোয়াড়কে নিয়ে কথা বলবো ইন্ডিয়ান এই টিমে। এইবার বাংলাদেশে আসার আগে ইন্ডিয়ান টিমের দুটি খেলোয়াড়কে নিয়ে বিশেষ আলোচনা। একজন ডিফেন্ডার, আরেকজন উইঙ্গার। দুজন খেলোয়াড়ই কিন্তু বাংলাদেশের বড় পরীক্ষা নিতে তৈরি তারা, যদি তারা স্টার্টিং 11 থেকে খেলতে পারেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা বিশেষ আর্টিকেল প্রকাশ করেছে ডিফেন্ডার আকাশ মিশ্রকে নিয়ে। মিশ্রকে সেখানে বলা হচ্ছে, তার সেকেন্ড চ্যাপ্টারটা শুরু হচ্ছে বাংলাদেশ ম্যাচ দিয়ে। এই আকাশ তরুণ একজন ডিফেন্ডার। তার ডেবু হয়েছিল 2022 সালের মার্চে। 2024 সালের মার্চ পর্যন্ত তিনি 2 বছরে ইন্ডিয়া এই সময় ম্যাচ খেলেছে টোটাল 29টি। তার মধ্যে 24টি ম্যাচেই আকাশ খেলেছেন এবং এর মধ্যে 17টা ম্যাচে আকাশকে 90 মিনিটই খেলিয়েছেন ইন্ডিয়া। যে কোচে ছিলেন তিনি 90 মিনিটই খেলিয়েছেন। কারণ হচ্ছে আকাশ এতটাই ভরসা তাদের লেফট ব্যাক হিসাবে, মানে রক্ষণের একটা বড় প্রহরী, খুব ইম্পর্টেন্ট একজন খেলোয়াড় এই আকাশ। ইনজুরিতে পড়েছিলেন 2024 সালের এপ্রিল থেকে এই নভেম্বর পর্যন্ত। তার চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। চোট কাটিয়ে তিনি পুরো রিদম ফিরে পেতে, তার স্পিড ফিরে পেতে এবং পুরো ফিটনেস ফিরে পেতে এই সময়টা লাগলো। এবং এই বাংলাদেশ ম্যাচ দিয়েই আকাশকে বলা হচ্ছে তার সেকেন্ড চ্যাপ্টারটা শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। এবং বিশাল একটা আর্টিকেল দেখছি এবং তার পুরো ক্যারিয়ার, তার ফেরা, কামব্যাক করার অভিব্যক্তি সব মিলিয়ে তিনি খুব উন্মুখ হয়ে আছেন তার নতুন একটা জার্নি বা নতুন একটা স্টার্ট দেওয়ার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। এবং তিনি যে কতটা পরীক্ষিত ডিফেন্ডার সেটা তো আমি একটা পরিসংখ্যান দিয়ে বললাম আপনাদেরকে। আকাশ নিশ্চিতভাবেই বাংলাদেশের, এমনি তো বাংলাদেশের ফিনিশারের খুব অভাব, বাংলাদেশের ভালো মানের স্ট্রাইকার নেই, ফরওয়ার্ড খুব দুর্বল। বাংলাদেশের বেশিরভাগ গোল দিতে হচ্ছে, দেখলেনই তো গত 6 ম্যাচে 4টি গোলে দিলেন হামজা চৌধুরী, একটা গোল এসেছে রাকিবের পা থেকে। তো সেইখানে হামজা চৌধুরী বা যারাই গোল ফিনিশিংয়ের দিতে যাবেন বাংলাদেশের ফরওয়ার্ডদের উপর আসলে সত্য কথা বলতে খুব একটা ভরসা নেই। যারা খেলেন এই ফাহিম, রাকিব, এদের কাছ থেকে যে পরিমাণ ভুল করেন, তারা ফিনিশিং দিতে পারেন না। তাদের কাছ থেকে বড় কিছু, মানে তারা যদি আসলে দুর্দান্ত গোল দেন সেটি হবে বিরাট কিছু। এবং খুব আমরা অধীর অপেক্ষায় দেখার অপেক্ষায় থাকবো যে ফাহিম, রাকিব ডিফারেন্ট কিছু করছেন। কিন্তু তাদেরকে আটকানোর জন্য এই আকাশ মিশ্র তিনি কিন্তু রেডি। তিনি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে আসছেন। একটা লং টাইম পরে ইন্ডিয়ান টিমে ফিরেছেন। ইন্ডিয়ান টিম খুবই আশাবাদী যে বাংলাদেশের আক্রমণ ভাগকে নিষ্ক্রিয় করে দিতে চান। যে রক্ষণ ভাগের খেলোয়াড়রা তারা নিষ্ক্রিয় করে দিতে প্রস্তুত, তার মধ্যে খুবই ভরসা রাখে এই আকাশের উপরে রায়ান উইলিয়ামস। রায়ান উইলিয়ামস একজন অস্ট্রেলিয়ান ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। তিনি 2023 থেকে ব্যাঙ্গালোর এফসিতে খেলছেন। এর আগে ফুলহামেও খেলেছেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমও খেলেছেন। বাংলাদেশে যখন হামজা চৌধুরীরা আসার পর যে ইম্প্যাক্টটা বা যে প্রভাবটা পড়েছে, এটা কিন্তু পুরো সাউথ এশিয়াতে এক ধরনের আলোড়ন তৈরি করেছে। তারা দেখছে, বাকি দলগুলো দেখছে যে বাংলাদেশ এখানে খুব ভালো একটা রেজাল্ট, এখনও হয়তো ওই মানের রেজাল্ট, ওই মাপের রেজাল্ট আসেনি, কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা নতুন আশা তৈরি করেছে এবং বাংলাদেশের ফুটবলে এক ধরনের ইম্প্যাক্ট পড়েছে। এটা সবাইকে আলোড়িত করছে, বিশেষ করে সাউথ এশিয়ান টিমগুলোতে। সাউথ এশিয়ান টিমগুলো যারা আছে, ইন্ডিয়া বা আরও অন্যান্য দেশ, তারা কিন্তু চিন্তা করছে যে সারা বিশ্বে যেখানে তাদের ট্যালেন্টেড ফুটবলাররা বেড়ে উঠছেন ভালো সিস্টেমে, তাদেরকে যদি তাদের ফুটবলে আনা যায় তাহলে রেজাল্ট ভালো আসার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আবার একটা আইনগত জটিলতা আছে। আপনারা তো জানেন তাদের দ্বৈত নাগরিকত্ব তাদের দেশে বৈধ নয়। তাদের যদি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হতে হয় তাহলে অন্য দেশের পাসপোর্ট নেওয়া যাবে না, আবার অন্য দেশের পাসপোর্ট থাকলে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে রায়ান উইলিয়ামস তার অস্ট্রেলিয়ান পাসপোর্টটা ছেড়ে দিয়েছে বলে আমরা শুনছি। তিনি তার ইন্ডিয়ান পাসপোর্ট সব প্রসেসটা তারা
এতদিনে বোধহয় রেডি করে ফেলেছে। আমরা দেখতে চাই রায়ান উইলিয়ামসকে নিয়েই হয়তো ইন্ডিয়া এই ক্যাম্প যে বেঙ্গালুরুতে তারা ক্যাম্পটা করলো বাংলাদেশ ট্যুরে আসার আগে, তারা কিন্তু রায়ানকে রেখেই করেছে। রায়ান উইলিয়ামস সম্পর্কে প্রথম অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে খবরটা বা তার ব্যাপারে প্রথম যে ইনফরমেশনটা দিয়েছিল সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী কিন্তু এই লেজেন্ডারি ফুটবলার, ইন্ডিয়ান ফুটবলার, তিনি বাংলাদেশে মানে এই টিমে নেই, বর্তমান ইন্ডিয়ান টিমে নেই, কিন্তু বাংলাদেশ সফরে এই রায়ান উইলিয়ামসকে ইনক্লুড করা, ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে খেলানোর যে আইডিয়াটা, এটা তারা সুনীলের কাছ থেকে পেয়েছিলেন। আমি দেখছিলাম একটা ইন্টারভিউতে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, তিনি বলছিলেন যে সুনীল আমাদেরকে জানিয়েছিলেন রায়ান উইলিয়ামসের ব্যাপারে। আমরা পরে রায়ান উইলিয়ামসের যাবতীয় প্রসেস খুব দ্রুত তার সঙ্গে শেষ করার চেষ্টা করছি। আমলাতান্ত্রিক অনেক জটিলতার প্রসেস, অনেক জটিলতা থাকে, তবু তারা খুব কুইক তার প্রসেস শেষ করার চেষ্টা করছে। রায়ান উইলিয়ামস একদম অসাধারণ একজন উইঙ্গার। তিনি আইএসএলে খেলেন অনেক দিন ধরেই, অস্ট্রেলিয়া দলে যেটা বলছি, তিনি অস্ট্রেলিয়া দলেও খেলেন। তো যে আমরা হামজাকে দিয়েই দেখছি যে আমাদের স্থানীয় সিস্টেমে বড় হয়ে ওঠা একটা ফুটবলের সঙ্গে ইউরোপিয়ান ফুটবল বা অস্ট্রেলিয়ান ফুটবল বা ক্যানাডিয়ান ফুটবল, যে ফুটবল মানে আমরা উন্নত লিগের ধরনের যারা খেলে থাকেন, তাদের মান তো অবশ্যই ভালোই হবে, সেটাই স্বাভাবিক। তো রায়ান উইলিয়ামসকে নিয়ে তারা নতুন একটা স্বপ্ন দেখছে এবং হামজাদেরকে একটা বড় টেস্ট, মানে একটা তারা হামজাদের বা বাংলাদেশ টিমের এগেনস্টে একটা ভয়ানক অস্ত্র হিসাবেই কিন্তু রায়ান উইলিয়ামসকে আনার চেষ্টা করছে। তো রায়ান উইলিয়ামস যদি আসেন এবং বাংলাদেশ টিমে বাংলাদেশ এগেনস্টে যদি খেলেন, তাহলে কিন্তু তিনিও বড় পরীক্ষা নেবেন বাংলাদেশের ডিফেন্সকে। তো ইন্ডিয়া আসছে, দুজন খেলোয়াড়ের কথা বললাম, বিশেষ কিন্তু নজর রাখতেই হচ্ছে। তারা যদি সব ঠিকঠাক থাকে, আমরা দেখতে পাবো আকাশ মিশ্র, রায়ান উইলিয়ামস, তারা বাংলাদেশের এগেনস্টে কতটা হুমকি হতে পারেন, কতটা চ্যালেঞ্জ জানাতে পারেন। আমি কিন্তু খেয়াল করবেন হংকংয়ের, সিঙ্গাপুরের, তাদের যে খেলোয়াড়দের নাম বলেছিলাম যারা হুমকি দিতে পারেন, প্রত্যেকে কিন্তু গোল করেছে বাংলাদেশ এগেনস্টে। ইন্ডিয়ার সঙ্গে এই ম্যাচটা বাংলাদেশের খুব মর্যাদার একটা ম্যাচ। পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ নেই, বাংলাদেশ সবশেষ কবে ইন্ডিয়াকে হারিয়েছে এটা এই প্রজন্মের ফুটবলাররাও মনে হয় খুব একটা মনে করতে পারবেন না। ফলে তাদেরকে একটা নতুন ইতিহাস তৈরি করতে হবে আগামী প্রজন্মের জন্য পথ দেখাতে। লাস্ট বাংলাদেশ যে ভুলগুলো করেছে নেপালের বিপক্ষে, এই ভুলগুলো করা যাবে না। এবং আমাদের বেশ কিছু বিষয় নিয়ে খুব আলোচনা, আপনারা দেখেন ডিফেন্ডারের ভুল, গোলকিপারের ভুল, বাংলাদেশের ডিফেন্ডাররা, গোলকিপাররা এই ভুলগুলো যে করেন এবং শেষ মুহূর্তে গোল খান, এই ভুলটা তাড়াতেই হবে। চারিদিকে শোনা যাচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যাপ্টার হয়তো শেষ হয়ে যাবে কাবরেরার। যদি তাই হয়, একটা ভালো কিছু দিয়ে শেষ করুন বাংলাদেশের হয়ে কাবরেরা।